বাংলাদেশি তকমা দিয়ে ভারতে 4 মুসলিম নারীকে ধর্ষণ, 13 জনকে হত্যা। ভারতে চলছে ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র। উত্তরাখণ্ডে 84টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। মুসলিমদের ওয়াকফ সম্পত্তির দখলের চেষ্টা হিন্দুত্ববাদী সরকারের, প্রতিবাদে দিল্লিতে বিশাল বিক্ষোভ। পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় জীবিকার প্রয়োজনে ভারতের কলকাতার বাঙালি মুসলমান শ্রমিকরা বিভিন্ন সময়ে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মতো রাজ্যে কাজ করতে যান। তবে সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, বেঙ্গালুরুতে তারা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। উগ্র হিন্দুত্ববাদীরা তাদের বাংলাদেশি তকমা দিয়ে আক্রমণ চালাচ্ছে। অল ইন্ডিয়া সেন্টার অব শ্রমিক স্বরাজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেঙ্গালুরুতে 13 জন মুসলিম শ্রমিককে হত্যা করা হয়েছে, যারা কলকাতা থেকে সেখানে কাজ করতে গিয়েছিলেন। এছাড়া ধর্ষণের শিকার হয়েছেন 4 জন মুসলিম নারী, যাদের বয়স 18 বছরের নিচে। পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আরও 4 জনকে। গত 17 ফেব্রুয়ারি এসব হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি পাঠিয়েছে বেঙ্গালুরুর একটি এনজিও। এ বিষয়ে ভারতের অন্যতম মানবাধিকার সংগঠন ABDR এর সম্পাদক রঞ্জিত সুর উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিকে দায়ী করেছেন। তিনি বলেন, বাংলার বহু শ্রমিক জীবিকার প্রয়োজনে বাইরে যান, তবে এখন তাদের বাংলাদেশি বলে টার্গেট করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। গণতান্ত্রিক দেশে এমন অগণতান্ত্রিক আচরণ চলতে পারে না। ওয়াকফ সংশোধনী বিল 2024-এর বিরোধিতা করে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় বিক্ষোভ সমাবেশ করেছে। এতে হাজারো মানুষ অংশ নেন। সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানান। এই কর্মসূচির নেতৃত্ব দেয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। গত সোমবার দিল্লির জনতার মঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা ওবায়দুল্লাহ খান আজমি বলেন, সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরই তাদের দানের সম্পত্তি ব্যবস্থাপনার অধিকার রয়েছে, কিন্তু এই সংশোধনী বিল বাস্তবায়নের মাধ্যমে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় সরকার। এটি ভারতীয় সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন, ওয়াকফ সম্পত্তি দখলের এই ষড়যন্ত্র সফল হবে না। জামাতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, এই বিল মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি আঘাত। শুধু তাই নয়, এই বিল সংশোধনের মৌলিক মূল্যবোধেরও পরিপন্থী। বিক্ষোভে কংগ্রেস, সিপিআইএম, মজলিসের ইত্তেহাদুল মুসলিমিন ও আম আদমি পার্টির নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই বিলের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন। ভারত জুড়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ে উঠেছে, কারণ এই বিল মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আঘাত হেনেছে। সংসদে বিলটি পাশের চেষ্টা করা হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুসলিম নেতারা। ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সদস্য ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে রাজ্যের 84টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে ইসলামী শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে মুসলিম সম্প্রদায়। সিল করে দেওয়া মাদ্রাসাগুলো সাধারণত মুসলিম প্রধান এলাকায় অবস্থিত। উত্তরাখণ্ড সরকারের দাবি, এই মাদ্রাসাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। তবে মাদ্রাসা পরিচালক ও মুসলিম নেতারা বলছেন, এই পদক্ষেপ মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা ও তাদের ধর্মীয় পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এদিকে উত্তরাখণ্ডের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান শেমন কাশ্মীর জানিয়েছেন, মাদ্রাসাগুলো চালু রাখতে পরিচালকদের বৈধ কাগজপত্র জমা দিতে হবে। তিনি বলেন, যেসব মাদ্রাসার কাগজপত্র বৈধ সেগুলো বন্ধ করা হবে না এবং সিল করা মাদ্রাসাগুলো পুনরায় চালু করা হবে। তবে মাদ্রাসা পরিচালকরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, ইসলামী শিক্ষা বন্ধের জন্য এটিকে আমলাতান্ত্রিক অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে হঠাৎ করে মাদ্রাসা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে শিক্ষকরাও। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম অ্যাক্টিভিস্ট ও আলেমগণ। তারা বলছেন, এইভাবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া ভারতীয় সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। এদিকে উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মাদ্রাসার পরিচালকরা।